যে কোনো ব্যক্তিয়ে যদি কোরআন হিফজ করিয়া ফাউরিলায় তাহলে এই ব্যক্তি গুনাহগার হইবানি। দ্বিতীয় প্রশ্ন ইয়া থাকলো যে সরকারে যদি কোনো ব্যক্তিরে আপনার মৃত্যুদণ্ডর সাজা দে তাহলে তার কিয়ামতর হিসাব মাফ হয়ে যাইব নাকি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এক ভাইয়ে প্রশ্ন করছেন যে কোনো ব্যক্তিয়ে যদি কোরআন হিফজ করিয়া ফাউরিলায় তাহলে এই ব্যক্তি গুনাহগার হইবানি? নিশ্চয় গুনাহগার হইবা। ফোকাহায়ে কেরাম হলে লেখরা যে কোনো ব্যক্তিয়ে যদি কোরআন হিফজ করিয়া ফাউরিলাইন তাহলে তাই গুনাহগার হইবা। মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে ব্যক্তিয়ে কোরআন হিফজ করিয়া ফাউরিলাইছে এই ব্যক্তি কিয়ামতের দিন লুলা অবস্থাত গিয়া হাজির হইবা। তো এইটাও বহুত বড় ওয়াইদ। হযরত শাহ মুহাম্মদ ইসহাক আলাইহির রহমা এই হাদিসের ব্যাখ্যা করছেন যে এইটা শুধুমাত্র কোরআন হিফজ করনেওয়ালা ব্যক্তির কারণে নাই, বরঞ্চ এই ওয়াইদ হাফিজ ব্যক্তির লাগি আর নন হাফিজ ব্যক্তির লাগিয়াও। অর্থাৎ কোনো ব্যক্তিয়ে যদি হিফজ করিয়া ফাউরি লাইন আর এই ফাউরার মধ্যে যদি তান কুতাহি আর অবহেলা যদি শামিল থাকে তাহলে এই হাফিজে কোরআন এই ওয়াইদর মধ্যে অন্তর্ভুক্ত হইবা। ঠিক ওলা যে ব্যক্তিয়ে দেখিয়া কোরআন পড়া শিকিসলা আর তারপরে তান অবহেলার কারণে তান কুতাহির কারণে ফাউরি লাইছইন, অর্থাৎ দেখিয়াও তান কোরআন পড়তে পারইন না, তো এই দেখিয়া পড়নেওয়ালা ব্যক্তি যে ব্যক্তিয়ে দেখিয়া পড়া ফাউরিছইন তাইনো এই ওয়াইদর অন্তর্ভুক্ত হইবা। তো এর দ্বারা বোঝা যায় যে কোরআনে হাফিজও এই ওয়াইদর অন্তর্ভুক্ত, আর যারা দেখিয়া কোরআন পড়া শিকিছইন পরবর্তী সময় ফাউরি লাইছইন তানতানোর অবহেলার কারণে তাইনো এই ওয়াইদর অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রশ্ন ইয়া থাকলো যে সরকারে যদি কোনো ব্যক্তিরে আপনার মৃত্যুদণ্ডর সাজা দে তাহলে তার কিয়ামতর হিসাব মাফ হয়ে যাইব নাকি? না, কিয়ামতর হিসাব যে মাফ হয়ে যাইব এমতো কোনো প্রমাণ নাই। বিনা হিসাব জন্নতে যাওয়া সম্পর্কে যে হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষ বিনা হিসাব কিতাব জন্নতে প্রবেশ করবে। বুখারী শরীফের মধ্যেও হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। উলামায়ে কেরামর দ্বিমত আছে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে। কিছু উলামায়ে কেরামে কইতরা যে এই জামাতটা সাহাবার মধ্যেও পুরা হয়ে যাব, আর কিছু উলামায়ে কেরামে কইতরা যে এই ৭০,০০০ দিয়া সংখ্যাটা মুরাদ নাই, বলকে কসরত মুরাদ, অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়াত তাকি বহুত বড় এক সংখ্যা মানুষ বিনা হিসাব কিতাব জন্নতের মধ্যে প্রবেশ করবা। তো মাতো ইয়া থাকলো যে বিনা হিসাব কিতাব জন্নতে যাওয়া সম্পর্কে এই হাদিসটার বাইরে আর অন্য কোনো প্রমাণ নাই। গতিকে এটা হওয়া যাইতো না যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হইলে যে তার আখিরাতের হিসাব কিতাব মাফ হয়ে যাইব, ইলা কোনো প্রমাণ নাই, ইলা কোনো সবুত নাই। আলবাত্তা অতখান হওয়া যায় যে কোনো ব্যক্তিরে যদি বিনা দোষে যদি কোনো সরকারের সাজা দিছে আর মৃত্যুদণ্ড দিছে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তির লগে ন্যায় করবা, ইনসাফ করবা। আর যদি কোনো অপরাধের কারণে যদি সাজা দিছে মৃত্যুদণ্ডর তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মৃত্যুদণ্ডর সাজার বিনিময়ে তান সেই অপরাধরে আল্লাহ তাআলা মাফ করে দিলাইতে পারেন।